আজ থেকে ১৭২ বছর আগে জন্মগ্রহণ করা মা যে কত বড় কুসংস্কার মুক্ত একজন মহিষী দেবী নারী ছিলেন তার এক গল্প আজকে আপনাদের সামনে তুলে ধরব। একদিন একজন সন্তান এক ঘড়া দুধ নিয়ে অতি বিষণ্ণ মনে মায়ের বাড়িতে এসেছেন। মায়ের নিকট দুধের ঘড়া ভয়ে ভয়ে নামিয়ে প্রণাম করে কাতর স্বরে তিনি নিবেদন করলেন, খাঁটি দুধ পাবার জন্য বেশি দাম দিয়ে তার এক বন্ধু নিম্নশ্রেণীর লোকের ঘর থেকেই দুধ সংগ্রহ করেছেন। কিন্তু আস্তে আস্তে নজরে পড়ল দুধে একটা শুকনো সরু মোরলা মাছ ভাসছে। দেখে তো তার মাথায় যেন বজ্রাঘাত হলো। দুধ ফেলে দেবার ইচ্ছা হয়েছিল, কিন্তু অনেক ভেবেচিন্তে পরে সেটা মায়ের কাছে নিয়ে এলেন। মনে ভাবলেন, মা যেরূপ আদেশ করবেন, ফেলবার হয় ফেলে দেবেন, রাখবার হয় রাখবেন। তার বন্ধুটির মনে খুব আকাঙ্ক্ষা ছিল খাঁটি দুধে ঠাকুরের পায়েস ভোগ হবে, মা একটু মুখে দেবেন। হায়, সব সাধে বাদ পড়ল। শুনে মাও ব্যথিত হলেন, বিষণ্ণ বদনে বললেন, বাবা, ফেলে দিতে হবে না, ছেলেপিলে আছে, তারা তো খেতে পারবে, ঠাকুরের ভোগে দুধ লাগবে না। ছেলেরা কত দূর হতে কষ্ট করে এনেছে। মা বাড়ির সকলের মতামত জিজ্ঞাসা করতে লাগলেন, দুধে পায়েস করে ঠাকুরকে ভোগ দেয়া চলবে কি না। অবুঝ বালিকাদের মতো মা একে ওকে রাঁধুনিকে মায় ঝিকে পর্যন্ত জিজ্ঞাসা করলেন। বিষণ্ণ বদনে প্রশ্ন করছেন, হ্যাঁ গা, এ দুধ কি ঠাকুরকে দেয়া চলবে না? কেউ কেউ গম্ভীর স্বরে বললেন, তা কি হয়, মাছ পাওয়া গেছে দুধের ভেতর, ও দুধ তো ভোগের অযোগ্য হয়ে গেছে। মা খুব দুঃখিত হয়ে মলিন বদনে বসে আছেন। এমন সময় তার বাড়ির গিন্নি ঠাকুরন নলিনী দিদি বাড়ির বাইরে এলেন। এসে ঘরের মধ্যে প্রবেশ করতেই মা তাকেও দুধের বিষয়ে জিজ্ঞাসা করলেন। নলিনী দিদি সব কথা শুনে গলা হাঁকিয়ে হাত বাড়িয়ে মুরব্বিয়ানা ভালোভাবে ফলিয়ে রায় দিলেন, কি হয়েছে পিসিমা দুধের? করে চাষিবাসীর ঘরে একটা ছোট্ট শুকনো মাছ পড়ে গিয়েছিল, তাকে তো তুলে ফেলে দেওয়া হয়েছে, দুধের কি হয়েছে তাতে? ঠাকুরকে কেন দেয়া চলবে না? খুব চলবে। কলকাতার গয়লারা দুধে কত কি মেশায়, কে তার খোঁজ রাখে? সেই দুধেই তো সব মিষ্টি হয়, পায়েস হয়, ঠাকুর দেবতাকে ভোগ দেয় সবাই। মা ভাবলেন, নলিনী ঠিকই তো বলেছে, কলকাতার দুধের কি কিছু বিচার আছে? কত কি মেশায়। অত্যন্ত আনন্দিত হয়ে মা ঠাকুরের জন্য পায়েস রাঁধলেন এবং ঠাকুরকে সেই পায়েস ভোগেও দিলেন।